জিদ্দা আগের জিদ্দা, ও মাই গড, এই জিদ্দাটাকেই তো আমাদের দরকার ছিল। জিদ্দা পুরো ব্যাক অন ট্র্যাক, পুরনো ঝড়ে, পুরনো ফর্মে। বন্ধুরা, জিদ্দা আসতে চলেছে সারেগামাপার মঞ্চে, যেখানে জিদ্দা প্রমোট করতে আসছে কি, বুমেরাং। ইয়েস, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এক্সক্লুসিভলি এই আপডেটটা তোমাদেরকে দেবো। এবং দেখো, টেলিভিশনের আপডেট সবসময় আমি বলি টেলিভিশন আমার দেখা হয় না, তাই সুতরাং আমার কোনোরূপ কোনো আপডেট টেলিভিশনের কেউ যদি দেয় সেটা আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে দেয়, আমি কোনোরূপভাবেই কিন্তু টেলিভিশন আমার একদমই দেখা হয় না। তো আমি তোমাদেরকে বলি, শুভদীপ চক্রবর্তী বলে একজন আমাকে এই পুরো বিষয়টা কালকে রাত্রিবেলা থেকে বলতে থাকে, ঠিক আছে, যে জিদ্দা কিন্তু অলরেডি আসছে, ঠিক আছে, এই জিনিসটা ও আমাকে লিখে, দাদা জিদ্দা আসছে সারেগামাপা তে পরের সপ্তাহতে, এটা একটা ভিডিও চাই, পুরনো জিদ্দা ফিরছে জি বাংলাতে। তো আমি ওকে সঙ্গে সঙ্গে বলি যে আমি জিদ্দার ইভেন্ট থেকে এখনও ফিরতে পারিনি, তো কোথায় দেখলে? ও তখন বলে জি বাংলাতে দেখলাম। তার মানে জি বাংলাতে অলরেডি অ্যাডটা দেখানো হচ্ছে, জিদ্দা কিন্তু সারেগামাপার মঞ্চে এসে প্রমোট করবেন। এক্স্যাক্টলি এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। কেন? কারণ দেখো, বুমেরাং কী ধরনের ছবি? বুমেরাং একদম ফ্যামিলি এন্টারটেনার, তো ফ্যামিলির দর্শককে তো টানতে হবে, তাদেরকে টানতে গেলে তো তাদের জায়গায় গিয়ে, মানে সারেগামাপার সব ফ্যামিলির লোকজন বসে দেখে, টেলিভিশন সবাই মিলে বসে দেখে, বাংলা টেলিভিশন কারা দেখে, একদম টিপিক্যাল যারা বাংলার দর্শক রয়েছেন তারা দেখে। তো তাদেরকে কেটার করতে গেলে তাদের ওই অডিয়েন্সের ওই জোনে গিয়ে বলতে হবে, ওখানে গিয়ে বলতে হবে যে হ্যাঁ বস, আমরা একটা ছবি তৈরি করেছি, ছবিটার নাম বুমেরাং, এবং এই ছবিটায় স্কাইফাই ঘরানার ছবি, কিন্তু প্রচণ্ড মজার ছবি, প্রচণ্ড হাসির ছবি। এই প্রমোটটা যদি জিদ্দা স্বয়ং নিজে গিয়ে একবার করেন সারেগামাপাতে, তাহলে কিন্তু অবশ্যই সেই ছবি ব্লকবাস্টার হতে বাধ্য। এর আগে যতবার জিদ্দা এরকম রিয়েলিটি শোতে হতে গিয়ে প্রমোট করেছেন, ততবার সেই ছবি কিন্তু ভালো রকম বক্স অফিস জেনারেট করতে পেরেছে। সেই সময় আমার খুব মনে পড়ছে পুরনো সময়ের কথা, জিদ্দা মিরাক্কেলে গিয়েছেন, জিদ্দা সারেগামাপাতে গিয়েছেন, সে কত পুরনো সময়, সেই 2011-12 এরকম সামথিং টাইম করে, হেভি সময় ছিল না এক সময়। তারপরে মাঝখানে কিন্তু জিদ্দা অনেক সময় কিন্তু যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, সেরকমভাবে যেতেন না। ডান্স বাংলা ডান্স জিদ্দা নিজে হোস্ট করেছেন, বাট মানে সেরকমভাবে যে প্রমোট করা বা ইত্যাদি বিশাল কিছু সেরকমটা নয়। লাস্ট আমার মনে আছে জিদ্দা স্মার্ট জুড়ি চলছিল, তখন জিদ্দার নিজের শো চলছিল, সেখানে জিদ্দা রাবণ মানে কিশমিশের টিম এসেছিল, দেবদা এসেছিল, দেবদা নিজের কিশমিশকে প্রমোট করতে এসেছিল, সেই পজিশনে জিদ্দা নিজের ছবি রাবণ যে ছবিটা, সেই ছবিটাকে অল্প বিস্তর নিয়ে কথা বলেন। রাবণের বক্স অফিস আমরা সবাই জানি যে রাবণ কতটা ভালো হিট করেছিল, এবং কিশমিশও চলেছিল। টেলিভিশন একটা এমন জায়গা না যেখানে বাংলার আপামোর দর্শকরা বসে সেই শোজগুলো এনজয় করে, সেই শোজগুলো তারা দেখে, তো তারা সেই আনন্দ নির্ভর যে শোগুলো, সেগুলো আনন্দ দিচ্ছে বলেই তারা দেখে। এবার সেই শোয়ের আনন্দ দেওয়ার মাঝে যদি একবার জিদ্দা এসে বলেন যে আমার এরকম বুমেরাং, সেটাও একটা আনন্দ দেওয়ার মতন সিনেমা, সেটা যান হলে গিয়ে দেখুন। বাংলার কিন্তু এই দর্শকটাই সবথেকে বেশি অ্যাক্টিভ দর্শক, তাই জিদ্দা একদম পারফেক্ট প্রমোশন করেছে। আজও জিদ্দা অ্যাঙ্কারকে, কালকে আমি দেখছিলাম অ্যাঙ্কারকে থামিয়ে দিয়ে বলছে না এই কথাগুলো জানানো দরকার, তুমি খুব ভালো অ্যাঙ্কারিং করেছো, তুমি একটু চুপ করো। এটা দারুণ মজা করেছে, মানে জিদ্দা এরকমই। আমার খুব ভালো লাগে মানুষটাকে এইভাবেই। মানুষটা না আলটিমেট দ্য বস, এবং বোঝে যে কোন ছবি কীভাবে কী ওয়েতে প্রমোট করা উচিত, কী ইয়ে করা উচিত। বুমেরাংয়ের প্রমোশন যেভাবে হচ্ছে, বুমেরাং যেভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, তাতে ওই বলে না যে প্রবীণ আর নবীনের একটা অদ্ভুত কম্বিনেশন আমরা সিনেমা হলের ভিতরে দেখতে পেতে চলেছি হয়তো। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ব্লকবাস্টার হোক বুমেরাং। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।